আল্লাহর রসুল বুঝে ফেলেছেন। আল্লাহর রসুল ওর কান্না থামাইবার জন্য ওর কাছে গেছে, যায়া বুকের ভিতরে চাইপা ধরছে। সন্তানের মা চাইপা ধরলে যেমন সন্তানের কান্না বন্ধ হয়ে যায়, খেজুর গাছটাকে আল্লাহর রসুল বুকে চেপে ধরেছে, তোর কান্না বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহর রসুল ওকে বলতেছে, সাবধান, আর কাঁদবি না, কিন্তু তুই আমার সাথে জান্নাতে থাকবি। এবার খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আজও খেজুর গাছটা নবীর পাশে শুয়ে রয়েছে। মসজিদে নবীর সব খুঁটি ফেলে দেওয়া হয়েছে, কিন্তু এই খুঁটিটাকে ফেলে দেয় নাই। মসজিদে নবীর মাটির নিচে ওকে দাফন করা হয়েছে। উস্তুনায় হান্নানা বরাবর এখনো কাঠের ডিজাইন করে রাখা হয়েছে। মসজিদে নববীতে ঢুকলে পুরান হাজিরা নতুন হাজিদেরকে দেখায়, এখানে নবী প্রেমিক একটা গাছ ঘুমায় রয়েছে। এই জায়গাটা ওই খেজুর গাছের ঘুমের জায়গা। ও নবীর সাথে জান্নাতে থাকবে, কারণ নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন। আর কাবা বাইতুল্লাহ, এটা হুদাল লিল আলামিন। এ কারণে কাবার প্রেম মানুষের ভিতরে খালি না, এটা পশু পাখি গাছ পাতা তরুলতার ভেতরে আছে। কারণ এটা আলামিনের জন্য নির্মিত। যে মানুষরা কাবার আশিক হবে, যে মানুষগুলা মসজিদ প্রেমী হবে, তাদের বহু পুরস্কারের ভেতরে একটা পুরস্কার হলো তাদেরকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই এই দুনিয়াতে পয়লা ঘর হলো ইবাদতের ঘর, যেটা সারা পৃথিবীর মানুষের জন্য বানানো হয়েছে। মক্কা মুআজ্জামায় ঘরটার শান হলো ঘরটা আলামিনের জন্য, হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। কাবা বাইতুল্লাহ হুদাল লিল আলামিন। এ কারণে আশ্চর্য বিষয় এটা। আল্লাহর মোহাব্বত যেমন সব মাখলুকের হৃদয়ে আছে, নবীর মোহাব্বতও সব মাখলুকের হৃদয়ে আছে, কাবার মোহাব্বতও সব মাখলুকাতের হৃদয়ে আছে। এ কারণে কাবাকে পিঁপড়ারাও ভালোবাসে, পাখিরাও ভালোবাসে। মানুষের হৃদয়ে ভালোবাসা কমে গেছে। মানুষের ভালোবাসায় কাবা হিফাজত হইতেছে না, তো পাখি চলে আসছে, আশেক পাখি আবাবিল ঝাঁক ধরে এসে ৬০,০০০ সৈন্যবাহিনী নিয়ে আব্রাহা ছিল বাইতুল্লাহ বানতে, ওপরে ন্যস্ত নাবুদ করে ছেড়ে দিচ্ছে। কারণ কাবার প্রেম এটা মাখলুকাতের ভেতরে আছে, সব মাখলুকের ভেতরে আছে। হুদাল লিল আলামিন। এই কারণে আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, কাবা বা মসজিদের জন্য প্রেম শুধু মানুষের না, নবীর জন্য প্রেমও শুধু মানুষ হৃদয় রাখে তা না। পিঁপড়ারাও কাবাকে মক্কাকে ভালোবাসে। ৭ সাগরের ওই পার থেকে একটা পিপিলিকা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ, আমি একটা ছোট্ট পিপিলিকা, কিন্তু আমি কাবার আশিক,
আমি নবীর আশিক साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना या रब दिखा दे मुझे मक्का व मदीना। আল্লাহ তাআলা জালালউদ্দিন রুমি বলে পিপিলিকার প্রেম কদর কইরা আল্লাহ তাআলা এটা কবুতরকে পাঠায় দিয়েছে তার গর্তের সামনে। আর পিঁপড়ারে কয় আশিক যেহেতু খাঁটি হয়ে গেছে, যা দোয়া কবুল করে নিলাম। এই কবুতরের পায়ে কামড় দিয়া বৈশা থাক, ও উড়ে উড়ে তোকে মক্কা মদিনা দেখায় দিবি। কবুতর এমন একটা পাখি, যেই পাখির মসজিদে যাওয়ার অনুমতি আছে, মসজিদে থাকার অনুমতি আছে। ফুকাহারা এই নিয়ে বহস করছে ফিকহের কিতাবে। যে কোনো পাখি যদি মসজিদে বাসা বানায় এটা ভেঙ্গে দেওয়া যায়, মগার একটা পাখি আছে, ও আশেক পাখি, আশেকে রসুল পাখি, আশেকে মাওলা পাখি কবুতর। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওরে যখন আত্মগোপন করেছেন, তো এই আশেকে রসুল পাখি আল্লাহর নির্দেশে গারে সওরের মুখের উপরে বাসা বানায়া ওখানে ডিম তা দিতেছে। কাফেররা পদচিহ্ন দেখে কবুতর ডিম তা দিতেছে দেখে গেছে, এটা যে আশিকে রাসূল, এ কারণে ওর একটা সম্মান আছে। এ কারণে কবুতররা যদি হারাম শরীফেও ঢুকে পড়ে, ওদের মসজিদ থেকে তাড়ায়া দেয়া হয় না। মসজিদে নববীতেও যদি ঢুকে পড়ে, ওদের তাড়ায়া দেওয়া হয় না। এ কারণে ফকিহরা বলে কবুতর যদি বাসা বানায়, মানুষ মসজিদের ভিতরে বাসা বানানো জায়েজ নেই। কোনো প্রাণী বাসা বানাইলে সেটা ভাঙতে হয়, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হয়। কিন্তু কবুতর মসজিদে থাকার পারমিশন, ঢোকার পারমিশন খালি না, মসজিদে বাড়ি বানানোর থাকার পারমিশনও আছে। দেখবেন ফাঁকে ফাঁকে দেখবেন যে কবুতররা মসজিদে বাসাও বেশি বানায়, মসজিদের মিনারার ফাঁকে ফুঁকে ওরা বাসা বানায়। তো কবুতর যার মসজিদে ঢোকার অনুমতি আছে, জালালউদ্দিন রুমি বলে এই কবুতরকে পাঠায় বলতেছে, যাও আমার আশিক, কাবার আশিক, নবীর আশিক, এই পিঁপড়াটাকে উড়ায়া উড়ায়া মক্কা মদিনা দেখায় দাও। কারণ ওর হৃদয়ে কাবার প্রেম, ওর হৃদয়ে নবীর প্রেম। একটা খড়কুটা পাতা, যেটা শুকনা পাতা, এটা যেমন আল্লাহকে ভালোবাসে, ও নবী রাসূলকে ভালোবাসে, কাবাকে ভালোবাসে। এই কারণেই কাবার এজাজ, নবীর এজাজ, মরা কাঠেও কাবার প্রেম প্রকাশ করছে। যেমন নূহ আলাইহিস সালামের কিস্তি তাফসীরে আছে, প্রতিদিন পানির উপর দিয়ে কাবার তওয়াফ জারি রাখতো, কিস্তিটা অটোমেটিক তওয়াফ করত, সময় মতো ও কাবার পাশে চলে যেত ভাসতে ভাসতে, আর কাবা ঘরকে প্রদক্ষিণ করত। আল্লাহু আকবার কবীরা। কাঠের নাও, যেই কাঠ দিয়ে নাও বানানো হয়েছে, এই কাঠটাও তো জীবিত কাঠ। স্যার হয়েছেন তো, হ্যাঁ, কি যেটা কাঠ কাইটা নাও বানানো হয়েছে, এটা এখনো জীবিত আছে তো? হ্যাঁ, এই মরা কাঠ কাবার আশিক। কারণ কাবা হুদাল লিল আলামিন,
ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই কারণে পাখিরাও কাবাকে ভালোবাসে, পিঁপড়াও কাবাকে ভালোবাসে। মরা কাঠ সেটাও কাবাকে প্রদক্ষিণ করে, তওয়াফ করে। এরকম আমার নবী রহমাতুল লিল আলামিন। নবীর প্রেম শুধুই মাত্র মানুষের ভেতরে আছে তা না, নবীর প্রেম পাথরের ভেতরেও আছে, নবীর প্রেম হাইওয়ানাত, জামাদাত, নাবাতাতের ভেতরেও আছে। নবীর প্রেম হাজার হাজার গাছ, পাথর, পাহাড়, ওদের ভেতরেও নবীর প্রেম আছে। এ কারণে আশিক পাথর আছে, আশিক পাহাড় আছে, আশিকে রসুল উট আছে, আশিকে রসুল গাছ আছে। সহিহ হাদিসে মরা গাছেও নবীর প্রেম প্রকাশ করেছে, বর্ণিত আছে। উস্তুনায়ে হান্নানা কাঠের নৌকা বানানো হয়েছে। এই নৌকার ভেতরে পৃথিবীর পয়লা নায়ের ভেতরে পয়লা ঘরের প্রেম আছে। এটা যেমন কাবা ঘরকে তওয়াফ করতেছে, নিত কাঠের ভেতরেও নবীর প্রেম আছে। যেদিন মিম্বর বানানো হয়েছে, মসজিদে নববীর ভেতরে সুন্দর একটা মিম্বর ঢুকেছে, যে মিম্বরে বৈশা আল্লাহর রসুল বয়ান করবেন। এখন আর ওই খুঁটি খেজুর গাছটা, মরা খেজুর গাছে নবীর পিঠ লাগবে না। আল্লাহর রসুল মিম্বরের উপরে বসে পড়ছেন। অসংখ্য অগণিত হাদিসে এর কান্নার বর্ণনা এসেছে, যে এই মরা গাছটা চিৎকার কইরা, আওয়াজ করে করে কান্না শুরু করে দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমেও কানবার লাগছে। ওর কান্নার আওয়াজে গোটা মসজিদের সাহাবীরা কান্না শুরু করেছে। কেউ বলে উটের আওয়াজের মতন কাঁদতেছে, কেউ বলে ঘোড়ার হেনহেনানির মতন আওয়াজ আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, আমি কান পাইতা মরা কাঠের কান্না শুনেছি। এ মরা কাঠের ভিতর থেকে মানুষের বাচ্চার মতো কান্নার আওয়াজ বের হইতেছে। বাচ্চা কাঁদলে যেমন কান্দি কাঠটা, ওইরকম নবীর প্রেমে কাঁদতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কান্না থামাইবার জন্য খুতবা বন্ধ করে নবীজি মিম্বার থেকে, এক রাওয়ায়াতে আছে কান ওর দিকে ঘুরায়া, মুখ ঘুরায়া নবী ওর সাথে কথা বলেছে। আর এক রাওয়ায়াতে আছে আল্লাহর রাসূল মিম্বার থেকে নাইমা যায়া ওকে জড়ায় ধরছে। আল্লাহর রাসূল মিম্বরে বসে বসে ওর সাথে কথা বলে আর কয়, এই কাছে আয়। ডাক দিছে তো মরা গাছটা, খুঁটিটা হাইটটা নবীর কাছে চলে আসছে। আর আল্লাহর রাসূল ওকে বলতেছে, কান্দস কেন? দোয়া করমু তুই মরা থাকবি না, জীবিত হয়ে যাবি। শুধু জীবিত হবি না, তোর ফল ধরবি। 1 মাস ফল দিবি, তার না 12 মাস খেজুর দিবি। যারা এই মসজিদে আসবে তোর খেজুর খাবে।
মইরা যাবি না, কিয়ামত পর্যন্ত তোর হায়াত হবে। এই পৃথিবীতে যত মানুষ এই মদিনার ভেতরে ধরে দেখবে, তোর গাছের ফল কিয়ামত পর্যন্ত মানুষ খাবে। অনেক সময় দেখবেন বাচ্চায় যদি বাপের মানি ব্যাগ দেখে ফেলায় তাহলে কান্নার ওই স্পিড বাড়ায়, কারণ মানি ব্যাগে ছোট টাকাও থাকে, মাঝারি টাকাও থাকে, বড় টাকাও থাকে। ও তো নবীর দুয়ার মানি ব্যাগ দেখে ফেলাইছে। নবী ওর ব্যাপারে বলতেছে, দোয়া কর্ম তুই জীবিত হবি, তুই ফল দিবি। ও আরো জোরে কান্না শুরু করছে, কান্নার স্পিড বাড়াইছে। তার মানে নবীর দোয়ার ভান্ডারে যে বড় দোয়াটা আছে, বড় নোটটা আছে, এটা নেওয়ার দান্দা করতেছে। মরা খেজুর গাছের কত হুশ, ও নবীর কত আশেক। মরা কাঠ কাবার আশেক, আর তুমি খালি বাবার আশেক, বাবার আশেক হইছো, বাবার আশেক। মরা কাঠ নবীর আশেক, মরা কাঠ কাবার আশেক। কারণ কিছু কিছু জিনিসের মুহাব্বত মিনাল ঈমান, হুব্বি বাইতুল্লাহ মিনাল ঈমান, হুব্বুন নবী ঈমান। এই কাঠের ভেতরেও নবীর প্রেম আছে, কাঠের ভেতরেও কাবার প্রেম আছে। এই কাঠটা কান্নার স্পিড আরো বাড়াইছে। আল্লাহর রাসূল ওরে বলতেছে, দোয়া করব তুই জীবিত হয়ে যাবি। অথচ খেজুর গাছের সিফাত হলো, খেজুর গাছ মাথা কাটলে ওইটা আর বাঁচে না, জীবিত হয় না। কলা গাছ কাটলে ওর থেকে আবার গাছ হয়। ডাল ফালায় রাখবেন, কিছু গাছ আছে ডাল থেকে আবার গাছ হইব। কিন্তু খেজুর গাছের সিফাত হইল, খেজুর গাছের ডাল কাটলে খেজুর গাছ মরে না। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, বলো তো কোন গাছটা মুমিনের মতন? আল্লাহর রাসূল বললেন, সাহাবীদেরকে দাদা দিছে, এই বলো দেখি, কুইজ কুইজ, এই বলো দেখি কোন গাছটা মুমিনের মতন, কোন গাছটা মানুষের মতন? রিওয়ায়াতকারী সাহাবী কয়, নবীজি এই কথা বললে কিছু সময়ের জন্য আমরা সবাই জঙ্গলে গেলাম। জঙ্গলে গেছি মানে হলো আমরা নবীর সামনে বয়ে রয়েছি, কিন্তু আমাদের ধ্যান ধারণা জঙ্গলের ভিতরে করতেছি। কোন গাছের সাথে ইমানদারের সাথে মিল আছে, কোন গাছের সাথে মুমিনের সাথে মিল আছে, কিন্তু বাইর করতে পারতেছে না। সাহাবী কয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর নবী ভালো জানে, নবী একটু বললে দেন আপনি। আল্লাহর রাসূল বললেন, খেজুর গাছ হলো মুমিনের মতন। মুমিনের যেমন কোনো কাজ ফালানি না, যদি কাজটা নবীর তরিকায় হয়, শিক্ষকের শিখানো তরিকায় হয়, শিক্ষকের শিখানো তরিকায় যদি মানব জীবনের কাম হয়, তাহলে তার কোনো কাম ফালানি না। সে নামাজ পড়বে, ইবাদত, ব্যবসা করবে তাও ইবাদত, ঘুমাবে তাও ইবাদত, বাথরুমে বসে থাকবে তাও ইবাদত, জিলাকুলুক ব্যবহার করবে তাও ইবাদত, পান করবে তাও ইবাদত, কথা বলবে তাও ইবাদত, বসে থাকবে কিবলা রূপ হয়ে তাও ইবাদত, পথ চলবে হাঁটবে তাও ইবাদত। তার জিন্দিগি বন্দিগি, জিন্দিগির একটা হিস্সা এমন নাই যেটাকে মিজানের বাম পালায় নেওয়া যাবে। জিন্দিগির একটা সেকেন্ড এমন নাই যে সময়টাকে নষ্ট সময় বলা যাবে। মুমিনের হায়াতটা হলো খেজুর গাছের মতন। খেজুর গাছের ভিতরে ফালানের কিছু নাই, এর কাঁটাও ঝরে না, পড়ে না। কাঁটাগুলাকে দিয়া জাল দেওয়া যায়, লাকড়ি বানান যায়, পাতাও পড়ে না। খেজুরের পাতা ঝরে পড়ে না, পাতা দিয়ে পাটি বানান যায়, কাজ করন যায়, জাল দেওয়ান যায়।
এটার কাঠ দিয়া ঘর বানান যায়, ফার্নিচার বানান যায়। এটার গুড়ার দ্বারাও, খেজুর গাছের গুড়া দিয়েও কাজ করা যায়। খেজুর খাওয়া যায়, খেজুর গাছ থেকে রস বের হয়, তাও খাওয়া যায় মিঠা মিঠা। খেজুরের দানা যেটা, এটা আগের জমানায় উটকে বাইটা খাওয়াইতো। বর্তমান সময়ে বিজ্ঞান বলে খেজুর গাছের দানার ভেতরে ক্যান্সারের ঔষধ আছে। তার মানে এটা এমন গাছ যেটা মুমিনের মতনের ফালানের কিছু নাই। দানার থেকে শুরু করে, কাটার থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে ফালানের কিছু নাই। আল্লাহর রাসূল বলে এটা মানুষের মতন। মানুষের হাত কাটলে মানুষ মরে না, মানুষের পা কাটলে মানুষ মরে না, দোনো হাত কাটলে মরে না, মানুষের পেট কাটলে, বুক কাটলেও মানুষ মরে না, ওপেন হার্ট সার্জারি করছে তাও মরে না, পিঠ কাটলে মরে না। কিন্তু যে মানুষটার গলা কাটা হয় সে আর বাঁচে না। খেজুর গাছের পেট কাটলে মরে না, পিঠ কাটলে মরে না। এ কারণে শীত মৌসুমে রস বিক্রেতারা পেট কাটে 1 বছর, পিঠ কাটে আর 1 বছর, তারপরে ও মরে না, জায়গায় দাঁড়ায় থাকে। কিন্তু যে খেজুর গাছের মাথা কেটে ফেলা হয়, এই খেজুর গাছটা আর বাঁচে না। কিন্তু আল্লাহর রাসূলে মরা খেজুর গাছকে বলতেছে, তুই যেহেতু নবী প্রেম প্রকাশ করে ফেলেছিস, আমার জন্য কেঁদে ফেলেছিস, যা দোয়া করতেছি তোর জন্য, তুই জীবিত হয়ে যাবি। তুই মসজিদে নববীতে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবি। ওর ধান্দা হইল কে আমি মসজিদে নববীতে দাঁড়ায় থাকবি, কে বড়টা জন যায় না আমারে। ওর ধান্দা হইল আমি জান্নাতে দাঁড়াবো। ও জান্নাতে থাকতে চায়। আল্লাহর রাসূল বুঝে ফেলেছেন। আল্লাহর রাসূল ওর কান্না থামাইবার জন্য ওর কাছে গেছে, যায়া বুকের ভিতরে চাইপা ধরছে। সন্তানের মা চাইপা ধরলে যেমন সন্তানের কান্না বন্ধ হয়ে যায়, খেজুর গাছটাকে আল্লাহর রাসূল বুকে চেপে ধরেছে, তোর কান্না বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহর রাসূল ওকে বলতেছে, সাবধান, আর কাঁদবি না, কিন্তু তুই আমার সাথে জান্নাতে থাকবি। এবার খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আজও খেজুর গাছটা নবীর পাশে শুয়ে রয়েছে। মসজিদে নবীর সব খুঁটি ফেলে দেওয়া হয়েছে, কিন্তু এই খুঁটিটাকে ফেলে দেয় নাই। মসজিদে নবীর মাটির নিচে ওকে দাফন করা হয়েছে। উস্তুনায়ে হান্নানা বরাবর এখনো কাঠের ডিজাইন করে রাখা হয়েছে। মসজিদে নববীতে ঢুকলে পুরান হাজির আর নতুন হাজিদেরকে দেখায় এখানে নবী প্রেমিক একটা গাছ ঘুমায় রয়েছে। এই জায়গাটা ওই খেজুর গাছের ঘুমের জায়গা। ও নবীর সাথে জান্নাতে থাকবে, কারণ নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন। আর কাবা বাইতুল্লাহ, এটা হুদাল লিল আলামিন। এ কারণে কাবার প্রেম মানুষের ভিতরে খালি না, এটা পশু পাখি গাছ পাতা তরুলতার ভেতরে আছে। কারণ এটা আলামিনের জন্য নির্মিত। যে মানুষরা কাবার আশিক হবে, যে মানুষগুলা মসজিদ প্রেমী হবে, তাদের বহু পুরস্কারের ভেতরে একটা পুরস্কার হলো তাদেরকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। মসজিদে গেলে তো কিবলামুখী হয় সবাই। মসজিদের প্রেম কাবার প্রেম, কারণ দুনিয়ার সব মসজিদ কাবার অংশ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা পুনর্নির্মাণ করে অবশিষ্ট মাটি ছুঁড়ে মারছিলেন, যার একটা টুকরা ফতেহপুর মাদ্রাসায় পড়ছে। অথবা পৃথিবীর যেথায় যেথায় মসজিদ আছে সেথায় সেথায় ইব্রাহিম নিক্ষিপ্ত বালিকণা পড়ছে। এইখানে মসজিদ নির্মাণ হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এখানে অন্য কিছু বানাইবার কোনো সুযোগ নাই, কারণ এটি কাবার অংশ। এখানে যারা যাবে কাবা প্রেমিক হিসেবে গণিত হবে, এদেরকে আরশের ছায়া দেওয়া হবে। একেবারে কাবা যেখানে, এখানে তাদের দাঁড় করানো হবে হাসরের মাঠে। কারণ 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া দান করবে, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তার ভিতরে এক প্রকারের মানুষ যারা মসজিদ প্রেমিক, এ কারণে আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে মসজিদ বানাইছে। সব নবীরাই মসজিদ নির্মাতা, মসজিদের খাদেম। নবীগণ মসজিদ বানাইছেন, আদম বাবা মসজিদ বানাইছেন, শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের পুনর্নির্মাণ করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের পুনর্নির্মাণ করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ ইরাকে জন্মাইছেন কিন্তু মক্কায় আইসা মসজিদ বানাইছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ বানাইছেন, আমাদের নবী মসজিদ বানাইছেন, মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা পুনর্নির্মাণ করে ফিলিস্তিনে যায় 40 বছর পরে মসজিদুল আকসা বানাইছেন, মক্কায় বানাইছেন মসজিদুল হারাম ইমাম ইসমাইল, আর ফিলিস্তিনে বানাইছেন মসজিদুল আকসা। 2 বিবির ঘরে 2 সন্তান হয়েছে, হাজেরার ঘরে ইসমাইল, এখানে বানাইছেন কাবা ইমাম ইসমাইল। সারার ঘরে 1 সন্তান 13 বছর পরে হয়েছে, নাম ইসহাক। ওখানে আল্লাহর হুকুমে আবার কাবা বানাইছেন, মুসলমানদের পয়লা কিবলা। ইমাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বনি ইসরায়েলের 10,000 পয়গম্বর এই মসজিদের দিকে নামাজ পড়েছেন, এই মসজিদের খেদমত করেছেন। মুসা নবীর কেবলা ছিল মসজিদুল আকসা, ঈসা নবীর জন্ম কেবলা মসজিদুল আকসা। এ কারণে ইহুদিরা নাসারারা মনে করে আকসা আমার, ইহুদিরা মনে করে আকসা আমার, নাসারারা মনে করে আকসা আমার, কারণ ঈসা নবীর জন্ম, ঈসা নবীর কেবলা। কিন্তু আসলে তো আকসা ইহুদির না, আকসা নাসারার না, আকসা আমার, আপনার। আকসা কার? জোরে বলেন। মক্কা কার? এমনি কোন আমার, বলেন আমার। বুকে হাত দিয়ে কোন আমার আমার আমার। মক্কা কার? জোরে বলেন। মক্কা কার? কাবা কার? আকসা কার? আমার আমার। কারণ আমার বাবা এটার নির্মাতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের বাবার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম বাবায় কাবা বানাইছে, ইব্রাহিম বাবায় আকসা বানাইছে। এ আকসাই সুলাইমান নবী পুনর্নির্মাণ করছে, বারবার পুনর্নির্মাণ করছে। আমার নবী এ কারণে শুধু মক্কায় না, আকসায় ইমামতি করছে। আমার নবী যেমন মক্কার ইমাম, তেমন আকসায় ইমাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন মেরাজে নিছে, ওই দিন ট্রানজিট করে নিছে, ট্রানজিট বিমানে করে নিছে, ডাইরেক্ট উপরে উঠায় নাই। অথচ মক্কা থেকে সোজা আরশে আজিম
ডাইরেক্ট ফ্লাইট ছিল মক্কা টু আরশে আজিম, কিন্তু তা নিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। প্রথম ফ্লাইট যায় নামছে আকসায়, সেখানে আল্লাহর রাসূল বুরাক বাইন্দা মসজিদের ভিতরে ঢুকে দেখে নবীজির পূর্বে যত পয়গম্বর শিক্ষক হয়ে এই জমিনে আসছে, মানুষকে যারা শিখাইছে, সব এক জায়গায় কাতার হয়ে মসজিদুল আকসায় দাঁড়াইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকেছেন, জান্নাতি মেহমানদারি আল্লাহর রাসূলকে পেশ করা হয়েছে। জান্নাতি শরাব, জান্নাতি দুধ, জান্নাতি পানি নবীর সামনে পেশ করা হয়েছে। আল্লাহর রাসূল দুধকে গ্রহণ করেছেন। ইমামতির পালা, নবীজি আমার মসজিদুল আকসায় ইমাম হয়ে সব নবীদেরকে মুক্তাদি বানায় নামাজ পড়াইছেন। ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়ার খাতায় নাম। সেখান থেকে আসমান সফর করেছেন, সপ্তাকাশ পার হয়ে আর একটা মসজিদ পাইছেন, যেই মসজিদটা ফিরিস্তাদের ইবাদতগাহ। আসমানে কোনো থাকার ঘর নাই, কিন্তু একটা ইবাদতের ঘর আছে, মসজিদ আল বাইতুল মামুর। গোটা আসমানে একটাই, যেথায় ফিরিস্তারা ইবাদত করে। রাসূল মেরাজ থেকে এসে বলে, আসমানে একটা ইবাদতের ঘর মসজিদ আছে, আরশ বরাবর সাত আসমানের উপরে, যেই মসজিদে ফিরিস্তারা ইবাদত করে। যেই দল ফিরিস্তারা একবার মসজিদে প্রবেশ করে, ইবাদত করে বের হয়ে যায়, এই দলটা কিয়ামতের আগে দ্বিতীয়বার এই মসজিদে ঢোকার সুযোগ আর পাবে না। আল্লাহ এত ফিরিস্তা বানাইছে, একদল করে ঢুকে, একদল করে ঢুকে বাইরে হয়ে যায়। এরা আর কিয়ামতের আগে একবারও চান্স পাবে না। এগোর মসজিদে ইবাদত করার চান্স একবার। আর আমরা শ্রেষ্ঠ মাখলুক, তো আমাদের কয় তোদের হলো বারবার। তোরা সবাই মসজিদ নির্মাতা হবি, দুনিয়ার সব জায়গায় মসজিদ নির্মাণ হবে। যেখানেই মসজিদ নির্মাণ হবে সেখানেই আল্লাহর রহমত যাবে। বাইতুল্লাহ বর্ষিত রহমত দুনিয়ার সব মসজিদে চলে যায়। আর যারা মসজিদ নির্মাতা হয়, আল্লাহর রাসূল বলেছেন, যারা মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতি বাড়ি বানাবে। দেলোয়ার সাহেব হুজুর যে মসজিদ মাদ্রাসা বানাইছে, জান্নাতে বাড়ি বানাইবার লাগে। এটা কবরে নিয়ে যাওয়ার জিনিস না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে আর কোন স্থাপনা হবে না। কথা হলো, নবীরা তো বানাইছে মসজিদ, কিন্তু আমার নবী বানাইছেন, তিনি তো হাবিবুল্লাহ, তিনি বানাইছেন মসজিদ এবং মাদ্রাসা। এই পৃথিবীতে মাদ্রাসার প্রথম ভিত্তি প্রস্তরকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসাজিদ আল্লাহর পছন্দের জায়গা, মাদ্রাসা নবীর পছন্দের জায়গা। আল্লাহর রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে পছন্দের জায়গাগুলো হলো জমিনের মধ্যে আল্লাহর রাসূলের সবচেয়ে পছন্দের জায়গা, আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। জমিনের যত মসজিদ আছে এগুলো আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা। মসজিদের ভেতরে রহমত পড়ে, রহমত ঝরে। আল্লাহু আকবার বলেন। মসজিদে যারা নামাজ পড়ে তারা রহমত লয়ে জমিনে বিচরণ করে। মসজিদের আজান যতদূর যায় ততদূর রহমত চলে যায়, শয়তান দূরে চলে যায়। মসজিদের আজানের আওয়াজ মেয়েরা ঘরে বসে শুনে, তারা কাবা মুখী হয়ে, মসজিদ মুখী হয়ে নামাজ পড়ে, ঘরের ভেতরে রহমত চলে যায়।
মসজিদের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে রহমত বিতরণ করে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। কেউ যদি মসজিদ বানায়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। এটা ছোট মসজিদ হোক অথবা বড় মসজিদ হোক। আর কেউ যদি মাদ্রাসা বানায় তাহলে হাবিবুল্লাহর কাম করলো। মসজিদ বানান সুন্নতে খলিলুল্লাহ, আর মাদ্রাসা নির্মাণ হলো সুন্নত হাবিবুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন। এ কারণে আল্লাহর রাসূল মদিনায় ঢুইকা মসজিদও বানাইছেন, মাদ্রাসাও বানাইছেন। নবীর বানান না মসজিদের নাম মসজিদে কুবা, যেখানে নামাজ পড়লে পড়ে ঘর থেকে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব দান করা হয়। আর যদি নবীর মসজিদে কেউ নামাজ পড়ে, মসজিদুন নবী, আল্লাহর রাসূল বলে 1000 রাকাতের সওয়াব দেওয়া হয়। আর এক বর্ণনায় আছে 50,000 রাকাতের সওয়াব দান করা হয়। মসজিদুল হারামে কেউ যদি নামাজ পড়ে তাকে 1,00,000 রাকাতের সওয়াব দান করা হয়। মসজিদে নববীতে কেউ নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব দান করা হয়। মসজিদুল আকসায় কেউ নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দান করা হয়। মতান্তরে 50,000 রাকাতের সওয়াব দান করা হয়। নবীর ঘর মসজিদে নববীর পাশে আর একটা নির্মাণ আছে, মাদ্রাসাতুস সুফা, যেখানে সাহাবীরা হাদিস পড়েছে। যেই মাদ্রাসার মুহাদ্দিস আবু হুরায়রা, যেই মাদ্রাসার মুফতি, যে মাদ্রাসায় পড়ে মুফতি হয়েছেন ইবনে মাসউদ, যেই মাদ্রাসায় পড়ে মুফাসসির হয়েছেন ইবনে আব্বাস, যে মাদ্রাসায় সবচেয়ে বড় কারি হয়েছে, কিরাতে পারদর্শী হয়েছে সাহাবী হযরত আলী, যে মাদ্রাসায় ইলমুন নাহবু পড়াইছে হযরত আলী, যেই মাদ্রাসার ভেতরে মুদাররিস যিনি প্রিন্সিপাল ছিলেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসা থেকে ছাত্ররা বের হয়ে 1.25 লক্ষ ছাত্র নবীর কাছ থেকে এই মাদ্রাসায় লেখাপড়া করে সারা দুনিয়াতে মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছে। তারা ইলম বিতরণ করেছে, কারণ আমার নবী খাতামুন নবীয়িন, আমার নবী শেষ নবী, আমার নবী আকিব নবী, শেষ নবী। নবী বলেন আনাল আকিব, নবী বলেন আনা খাতামুন নবীয়িন, আমি শেষ নবী। নবী বলে আমার পরে আর কোনো নবী নেই, তবে আমার পরে নবী না থাকলেও নায়েব আছে, কোরআন আর সুন্নাহর আমানত যেটা আমি রেখে গেছি মাদ্রাসায়, এইটার পাহারাদারি যারা করবে, এখানে যারা পড়বে পড়াবে, এখানে যারা অর্থ দিবে, যারা এটাকে ভালোবাসবে, তারা সব আমার লোক। এই কারণে আল্লাহর রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। আল্লাহর রাসূল বলেন যদি পারো তাহলে মাদ্রাসার শিক্ষক হয়ে যাও, তা না পারলে মাদ্রাসার ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, টাকা আছে তো মাদ্রাসায় সাদাকাকারী হয়ে যাও। তাও যদি না পারো তো মাদ্রাসাকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও। সাবধান, দুশ্মন হইবা না। যারা আলেমের দুশ্মন, যারা তলবে ইলমের দুশ্মন, যারা মাদ্রাসার দুশ্মন, তারা দর হাকিকত এগুলো সব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশ্মন, সব নবীর দুশ্মন এগুলো। এ কারণে মিল্লাতের ভিতরে খলিলুল্লাহর সুন্নত মসজিদ নির্মাণ দিয়া জারি থাকবে, আর হাবিবুল্লাহর সুন্নত মাদ্রাসা দিয়া জারি থাকবে। নবীর নবুয়তের মুজিজার বহির প্রকাশ মাদ্রাসা দিয়া ঘটবে। আল্লাহর রাসূলের মুজিজা, তিনি যে শেষ নবী, এটার বহির প্রকাশ মাদ্রাসা দিয়া ঘটবে। কারণ রাসূল বলছে
বুখারীতেও আছে। কাউকে আল্লাহ তাআলা লাঠির মুজিজা দিছে, কাউকে আল্লাহ তাআলা হাতের মুজিজা দিছে, কাউকে আল্লাহ তাআলা কবরের মানুষ খাড়া করার মুজিজা দিছে। আল্লাহর রাসূল বলেন উতিতু ইলমান, আমার মুজিজা হলো ইলম, আমাকে আল্লাহ ইলম দান করেছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালিনের ইলম দান করেছে, আখিরিনের ইলম দান করেছে। নবী বলে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। চলে গেলাম, মুজিজা দুইটা রেখে গেলাম, কোরআন রেখে গেলাম, সুন্নাত রেখে গেলাম, ধইরা রাখবা, গোমরা হবা না। এই কারণেই সরল সহজ কথা, এই কারণেই এই প্রযুক্তির যুগে আর বিজ্ঞানের যুগে দুনিয়ার সব শিক্ষা ঢুকতেছে গুগলের পেটে, সফটওয়্যারের ভেতরে, যা ধ্বংস করতে মাত্র কয়েক মিনিট লাগবে। যেদিন গুগল যেদিন ধ্বংস হবে তখন 2-4 মিনিটেই ধ্বংস হবে। যেদিন গুগল ধ্বংস হয়ে যাবে সে 2-4 মিনিটে ধ্বংস হবে। প্রযুক্তি 2-4 মিনিটে ধ্বংস হয়, কম্পিউটার সফটওয়্যার 2-4 মিনিটে নষ্ট হয়, কিন্তু নষ্ট অযোগ্য, নষ্ট হবে না, হেফাজত যোগ্য একটা ইলম, একটা জ্ঞান আছে যার নাম কোরআন। পৃথিবীর সব জ্ঞান যখন কম্পিউটারের সফটওয়্যার আর গুগলের পেটে ঢুকতেছে, কোরআন তখন 7 বছর, 6 বছর, 8 বছর বাচ্চার সিনার ভিতরে ঢুকতেছে। কয়েকদিন আগে 17টা ছেলের একসাথে পাগড়ি দিলাম, এর ভিতরে একটা আইছে 5.5-7 বছর। 5.5-7 বছরের বালক একটা 30 পারা কোরআনের হাফেজ আমার সামনে যখন দাঁড়াইছে পাগড়ি নিতে, তো পাগড়ি নিতে যখন দাঁড়াইছে দেখি আমার যেমন সর্দি লাগছে, ওরও গরম থেকে সর্দি লাগছে। দেখি যে ওর মেহমান খালি আহে যায়, তা আমি পাগড়ি পেঁচাইতে যাই এরকম করছি। এই ও যখন দেখছে বাইরে হয়েছে, ও খালি একটা টান মারলো আর কি, এক টানে হাত কাপড় সব শেষ করছে, এমনি মারছে একটা। আমি দেখলাম এত ছোট বাচ্চা যেটা এইটা সাফ করার তরিকা জানে না, কিন্তু ওর ভিতরে 30 পারা কোরআন ঢোকানোর তরিকা যে আল্লাহ কেমনে দিল। তা আমি হুজুরে বললাম, এরা যে পাগড়ি দিব 5.5-7 বছর, এটা ইয়াদ আছে নি? হুজুর যে কয়টারে পাগড়ি দিছেন সবচেয়ে বেশি ইয়াদ হইল এইটার। কি দিয়া? ইউনিভার্সিটি দিয়া, ডক্টর দিয়া, ইঞ্জিনিয়ার দিয়া, ইউনিভার্সিটি দিয়া, কলেজ দিয়া, স্কুল দিয়া